আবারও হুথি বিদ্রোহীদের হামলার টার্গেট ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। বিমানবন্দরটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। সম্প্রতি আবারও এটি লক্ষ্য করে উচ্চমাত্রার সামরিক হামলা চালিয়েছে ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি। রোববার সকালে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে জানানো হয়, হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 এবং অপরটি জুলফিকার। সারির দাবি, পুরোপুরিভাবে সফল হয়েছে অভিযান। টার্গেটের নিখুঁতভাবে আঘাত হেনেছে মিসাইলগুলো। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে 10 লাখের বেশি দখলদারকে বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। নিরাপত্তাজনিত আশঙ্কায় প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল বিমানবন্দরের সব কার্যক্রম। এর আগের দিন সকালেও বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীদের ইউএভি ইউনিট। এই হামলায় ইয়াফা মডেলের একটি ড্রোন ব্যবহার করা হয়। হুথি মুখপাত্র সারি আবারও স্পষ্ট করে জানিয়ে দেন, এই হামলা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিশোধ। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা শত্রুদের আরও আগ্রাসী করে তুলবে। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবরোধ না তোলা পর্যন্ত হুথি বিদ্রোহীরা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। হামলার আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত ফিলিস্তিনের একাধিক শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর মধ্যে রয়েছে তেল আবিব, লিড, নেতানিয়া, হুলন, রামাত হারসান, রাআনা ও হারজেলিয়া। সতর্কতা সাইরেন এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। তবে ইসরায়েলের একাধিক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে বলেছে, হুথি বিদ্রোহীরা সম্ভবত গাজায় যুদ্ধ বন্ধ এবং বন্দীদের মুক্তির লক্ষ্যে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করছে। প্রতিবেদনে আরও বলা হয়, বেন গুরিয়ন বিমানবন্দর আর নিরাপদ নয়। এর পরিণতি কি হতে পারে তা আন্দাজ করা কঠিন নয়। চ্যানেলটি জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এয়ার ইন্ডিয়া আবারও ইসরায়েলের সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করেছে। 19 জুনের আগে ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা নেই। হুথি বাহিনীকে একটি অনন্য ও দুর্ধর্ষ চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে চ্যানেল 12 বলেছে, হুথিদের কাছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তাদের সামরিক সক্ষমতার কারণে তাদের পরাজিত করা কঠিন। 2023 সালের 7 অক্টোবর গাজার ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে হুথিরা। লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে তৈরি করে রেখেছে আতঙ্ক। তাদের স্পষ্ট বার্তা, গাজার বর্বরতা বন্ধ না হলে তাদের হামলাও থামবে না।